আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্যই, যারা কোনো একদিন একটি ইমো অ্যাকাউন্ট খুলছিলেন, সেই সিমটা আর এখন আপনার কাছে নাই, কিংবা সিমটা নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। এরকম অবস্থা যদি হয়ে থাকে, কিংবা আপনি দেশের বাইরে আছেন, সেই সিমটা আপনার কাছে আর নাই, কিংবা আপনি বিদেশ থাকেন, একটি অন টাইম ইমো সিম কিনে একটি ইমো খুলছেন, ওই সিমটা আর তুলতে পারতেছেন না, ওটার ডেট শেষ। যে কোনো প্রবলেম হয়, আমি এক কথায় বোঝাই, সিমটা নাই কিন্তু ওই সিমের ইমো অ্যাকাউন্টটা, নতুন একটি সিম আপনি কিনবেন, কেনার পরে ওই সিমে আপনি ওই ইমোটা ট্রান্সফার করবেন। যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই ভিডিওতে একটি লাইক করবেন, আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকুই আমি আশা করব। তো এখন আমরা আর কথা বাড়াবো না, এখন আমরা কাজ শুরু করি। তো আমি প্রথম যে কথাটা বলবো, দেখেন আমার এই ইমো অ্যাকাউন্টটা কিন্তু আছে আমার মোবাইলে, কিন্তু এই ইমো অ্যাকাউন্টটা আমি যেই নাম্বার দিয়ে খুলছি ওই সিমটাই আমার হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। ওটা আর আমার মোবাইলে নাই, কোথাও নাই। ঠিক আছে, শুধুমাত্র ইমো অ্যাকাউন্টটাই এখন আছে। তো এখন আমাদের লগ ইন যেহেতু আছে আমাদের মোবাইলে, যেই ইমোতেই আছে, আপডেট ইমোতে থাক কিংবা নন আপডেট ইমোতে থাক, তো প্রথম অবস্থায় আমরা যেমন আছি এমনি থাকবো। এমনি থাকার পর এখন প্রথম আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রিয় ভিউয়ার্স, প্রোফাইলে ক্লিক করার পরে সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে ক্লিক করবেন। তারপরে চেঞ্জ ফোন নাম্বার একটি অপশন আপনারা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। প্রথম একটা প্রবলেম আপনাদের দেখাবে এই চেঞ্জ নাম্বারে ক্লিক করলে। এই যে দেখেন, অনেকের এই প্রবলেমটা দেখাবে, অনেকের আবার দেখাবে না। তো যাদের এই প্রবলেমটা দেখায়, তো দেখবেন এখানে কি লেখা আছে। তো এখানে কিন্তু আমার এই ইমোতে কিন্তু 24 ঘন্টা পরে কিন্তু ঢুকতে বলতেছে, মানে একদিন এক রাত পর আমাকে ঢুকতে বলতেছে। তো এখানে অপেক্ষা করাটাই ভালো। আপনি যদি ওকেতে ক্লিক করেন, বারবার 2 বার 3 বার যদি ট্রাই করেন, তাহলে এই জিনিসটা হাইড হয়ে থাকবে। আপনার 2-3 দিনের মধ্যে আবারও নতুন করে ঢুকতে পারবেন না। তো এরকম কিন্তু আপনারা কাজটা করবেন না, যেহেতু 24 ঘন্টা কিংবা যতটুকু সময় চায় অতটুকু সময় পরে আপনারা এই কাজটা করবেন। ঠিক আছে, আমি বলতে চাই আপনাদের ইমো অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে এটা চেঞ্জ করার সময় কিছু কিছু প্রবলেম দেখাবে, তাই আমি আগে থাকতে আপনাদেরকে দেখাইয়া এগুলা সতর্ক করতেছি। তো এটা আমার অন্য একটি অ্যাকাউন্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে এখানে আসলাম। তো এখন আরেকটা প্রবলেম আপনাদেরকে দেখাবে, তো সেটাও আমি এখন আপনাদেরকে দেখাই। তো আরেকটি প্রবলেম দেখাবে, এটা আমার আরেকটা অ্যাকাউন্ট। ঠিক আছে, এরকমও প্রবলেম আপনাদেরকে দেখাবে। এটা আমার আরেকটা অ্যাকাউন্টে আমি ঢুকছি, এখানে দেখেন চেঞ্জ নাম্বারে ক্লিক করলে এখানে ভেরিফাই নাও এখানে একটা অপশন আসে, এখানে যদি আমি ক্লিক করি একটি কোড, ওকেতে ক্লিক করার পর আমাদের অ্যালাউ করার পর দেখবেন একটি কোডের জন্য অপেক্ষা করবে। প্রিয় ভিউয়ার্স, তো এখানে যদি একটা কোডের জন্য অপেক্ষা করে, এই কোডটা আমরা কোথায় পাবো? এখন এই কোডটা পাবো আমাদের এই ইমো অ্যাকাউন্টটা আমরা চেঞ্জ করতে চাইতেছি। তো এই ইমো অ্যাকাউন্টটা খুলছিলাম আমাদের যেই সিম দিয়ে, যেই নাম্বার দিয়ে, ওই নাম্বারের ভিতরে কিন্তু কোডটি যাবে। ঠিক আছে, ওই নাম্বার থেকে কোডটা আইনা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা চেঞ্জ করার অপশনে কিন্তু চলে যেতে পারবো। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে, আমাদের তো সিমই নাই, তো আমরা কি করব? এভেলেবেল এরকম প্রবলেম সবার হবে না, দু একজনের যদি হয়ে যায় তাহলে তাদের জন্য একটি টেকনিক আছে, এটা ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাই দিব, কোনো প্রবলেম নাই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন মূল কাজে যাই। আমাদের যেই নাম্বারটা চেঞ্জ করব, আমাদের এই অ্যাকাউন্টটারই সিম নাই, সিম হারিয়ে গেছে। তো এটাতে আমি দেখাই, ইমোর প্রোফাইলে ক্লিক করার পর সেটিং অপশন আমরা ক্লিক করে দেব। তারপর এখানে আমরা অ্যাকাউন্ট এবং সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা এই চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করব। তারপর চেঞ্জ নাম্বারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসতে পারবো। তো প্রায় লোক এখানে চলে আসতে পারবে, দু একজনের এরকম ঝামেলা হতে পারে, তাও আমি দেখাই দিলাম, অনেকের ভালো হবে, সুবিধা হবে সেজন্য। ঠিক আছে, তো এখানে আসার পর আপনাদের যেই পুরাতন যেই সিম নাম্বারটা হারিয়ে গেছে সেটা উপরে বসাই দিবেন। এটাতে এই ইমো অ্যাকাউন্টটা খুলছিলেন, এটা উপরে বসাই দিবেন। তো ওই বাংলাদেশি নাম্বার হলে আপনারা জিরো বাদ দিয়া অন থেকে শুরু করে সবগুলো অক্ষর আপনারা দিয়ে দিবেন, নাম্বার দিয়ে দিবেন। জিরো দিতে হবে না, অন্য দেশের নাম্বার যদি অন্য কান্ট্রির নাম্বার হয়ে থাকে প্লাস দিতে হবে না।
আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে, নিচে যেই নাম্বারটা দিবেন, নতুন নাম্বার যেই সিমে আপনি ট্রান্সফার করতে চান, ওই সিমটা কিন্তু নতুন থাকতে হবে। ওই সিমে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু যাবে না, তাহলে কিন্তু আপনাদের চেঞ্জ হবে না, চেঞ্জ ব্যর্থ দেখাবে। তারপর আপনার দুইটা নাম্বার বসানো কমপ্লিট হয়ে গেলে আপনার উপরে টিক মারে ক্লিক করলে কিন্তু একটি কোড চলে আসবে আপনাদের। এই নতুন যেই সিমটা নিচে বসাবেন, নিচে যেই সিমের নাম্বারটা দিবেন, ওই নাম্বারটা আপনার মোবাইলে ভরা থাকলে সরাসরি মোবাইল থেকে অটোমেটিকলি লগ ইন হয়ে যেতে পারে, কিংবা কল আসলে কল ধরে রিসিভ করে কোডটা নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু টিক মারে ক্লিক করলে এই কোডটা দিলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে যাদের যে প্রবলেমগুলা, যে ভেরিফিকেশন কোড চাই প্রথম ঢোকার শুরুতেই, তো তারা কি করবেন, টেকনিকটা আপনাদেরকে শিখাই। তো এখন আমি ওই টেকনিকটা শিখাই যে আপনাদের যদি এরকম ভেরিফিকেশন কোড চায় ঢোকার সময়, তো তখন আপনারা কি করবেন, আপনাদের এই ইমোটা যদি লগ ইন থাকে, ইমো বেটাতে কিংবা ইমো এইচডিতে, যেটাতে লগ ইন আছে সেটা তো থাকবে, সমস্যা নাই। আপনারা অন্য একটা ভার্সনের ইমো ডাউনলোড করবেন, সেটার ভার্সন গুগলে যেয়ে লিখবেন ইমো ডাউনলোড 2022 কিংবা 21 সালের ইমো ডাউনলোড করলে কিন্তু আর এই প্রবলেমটা দেখাবে না।